বন্ধুরা, আমরা চলে এসেছি চারমুড্ডি বেলপাহাড়ি অভিযানের ডে 2 নিয়ে। এখানে দ্বিতীয় দিনে আমরা সকাল 7টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে নিজেদের হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম বেলপাহাড়িকে আরও ভালোভাবে এক্সপ্লোর করতে, এবং আমরা আমাদের দিন শুরু করলাম লোকাল একটি চায়ের দোকানে চা ও বিস্কিট খেয়ে। 2, 3, 5 কি বিক্রি করছিস তোরা? এটা পাতি লেবু তো রে, কাগজি লেবু না। কাগজি লেবু লম্বা হয়। কত করে দাম বল? এটার কত দাম? হ্যাঁ, এটা 5। আর এটা? এটা 2। ওটা 3। এটা 4। 2, 3, 4, 5 সব ধরনের আছে। বিপ্লব সিং, আচ্ছা রহিম সিং, বঙ্কিমচন্দ্র সিং। আর ওইখানে এটা দেখতে পাচ্ছি মামনিকে, কবিতা শিকদার। এখানে 3 জন রয়ে গেছে, ওরা ভাবার মতো তাকিয়ে আছে। লেবুটা দিয়ে ভালো শরবত হবে তো? হ্যাঁ, না হলে কিন্তু ফেরত দিয়ে যাবো। ঠিক আছে তো? টাটা। ইউবি আদিত্যনাথ হলে এক্ষুনি করে বসে উঠতো ওখানে। बोले डोंट बी सॉरी। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্পট দেখতে, যেটার নাম হচ্ছে সাদা পাথর। এটি আসলে একটি ছোট পাহাড়ের চূড়া, যে চূড়ার মাথায় রয়েছে কিন্তু সাদা রঙের পাথর, যেটা দূর থেকে দেখে মনে হয় যেন পাহাড়ের চূড়ায় বরফ পড়ে রয়েছে, কিন্তু আসলে সেটা বরফ নয়, সেটা হচ্ছে পাথর। তবে এটা কী জাতের পাথর সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি, কিন্তু এটুকু বুঝতে পেরেছি যে পাথরটির বাজার মূল্য খুবই বেশি। তার কারণ লোকাল লোকজনেরা এই পাথরগুলো এখান থেকে চুরি করা শুরু করেছে, এবং তার ফলে কী হচ্ছে, ঠিক যে জায়গাগুলোতে পাথরগুলো ছিল সেই পাথরের চাঁইগুলো সরিয়ে দেওয়ার ফলে সেই জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, এবং সেই গর্তগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই জায়গায় আগে পাথর ছিল, কিন্তু এখন সেই পাথরগুলো সরিয়ে ফেলেছে কেউ। এই গাড্ডাগুলো বললো যে এইগুলোই পাথর তুলে নিয়ে গেছে। জিওগ্রাফিতে আমি চারটে স্কিপ করেছিলাম। মার্বেলই হবে, এর চেয়ে বেশি কিছু হবে না। আমাদের দূর মার্বেলও। এরপর নেক্সট স্পট দেখার আগে আমরা চারপাশের আদিবাসী গ্রামের দৃশ্য উপভোগ করতে করতে স্পেশালি শুভ্রাশিসের রিকোয়েস্টে চলে যাচ্ছি লোকাল একটি মহুয়া বিক্রেতার বাড়িতে। মহুয়া হচ্ছে এক ধরনের ডোমেস্টিক্যালি প্রডিউস লিকার, যেটা সাধারণত আদিবাসী গ্রামেই দেখতে পাওয়া যায়, এবং মহুয়া তৈরি হয় মহুয়া গাছের ফুল ও ফলকে কিছুদিন ধরে রোদের মধ্যে সানড্রাই করে সেটাকে ফার্দার ফার্মেন্ট করে এবং প্রসেস করে তৈরি হয়। সো চলো দেখি কেমন লাগলো শুভ্রাশিসের ফার্স্ট টাইম মহুয়া ট্রাই করে। তুমি বানাও মহুয়া? কতক্ষণ লাগে বানাতে? কি খাচ্ছিস শুভ্রাশিস? গ্লাসটা দেখা একবার। এটা মোটামুটি ট্রান্সপারেন্টই, হালকা একটুখানি মানে জলে চিনি গুলে দিলে যেরকম কালার আসে সেরকম। আমি মারতে পারছি না, এখন আমি গাড়ি চালাবো তো। এরপর আমরা চলে এলাম নেক্সট স্পট দেখতে, যেটা হচ্ছে ঘাগরা ফলস। এই জলের স্রোত সেরকম না থাকলেও জলটা ছিল প্রচণ্ড ঠান্ডা, এবং জলের মধ্যে জুতো খুলে পা ডুবিয়ে বসতে আলাদাই স্বর্গীয় অনুভূতি ফিল হচ্ছিল।
এরপর আমরা চলে এলাম খান্দারানি লেক দেখতে। ছবিতে দেখে প্রথমে লেকটাকে কাশ্মীরের ডাল লেকের মতো মনে হলো, সামনে দিয়ে লেকটা আদৌ অতটা পরিষ্কার ছিল না। তার প্রধান কারণ হলো বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা এখানে এসে প্যাকেট, প্লেট, বোতল এইসব ফেলে প্রচণ্ড নোংরা করে রেখেছিল জায়গাটাকে। শুধু লেকের আশেপাশে না, লেকের জলের মধ্যেও আবর্জনা ফেলা ছিল। এরই সাথে আমরা শেষ করলাম চারমূর্তি বেলপাহাড়ি অভিযানের দ্বিতীয় দিন। তবে এখানেই আমাদের অ্যাডভেঞ্চার শেষ নয়, এর পরের ভিডিওতেই আমরা নিয়ে আসবো বেলপাহাড়ির সবচেয়ে মোস্ট অ্যাডভেঞ্চারাস ট্রেক, যেটা হচ্ছে কানাইশোর পাহাড় ট্রেক। তাই এক্ষুনি ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং দেখতে থাকো জিশান খান ব্লগস।